নমস্কার বন্ধুরা, আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে সেরা পেনশন প্ল্যান কোনটা, তাহলে আমি বলবো অবশ্যই এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম। এইবার পিএফআরডিএ 2018 সাল থেকে এনপিএসেতে প্রায় 40 বারের মতো ছোট বড় নানা পরিবর্তন করেছে। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো এরকম 3টে বড় পরিবর্তনের কথা, যে পরিবর্তনগুলো কিন্তু আপনার অবশ্যই জেনে রাখা দরকার। চেঞ্জ নাম্বার 1, ডিফারেন্ট অ্যাসেট ক্লাসের জন্য আপনি ডিফারেন্ট ফান্ড ম্যানেজার চুজ করতে পারেন। দেখুন, এনপিএসেতে যখন আমরা কন্ট্রিবিউট করি, অর্থাৎ যখন আমরা টাকা জমা করি, তখনই আমাদের জমা টাকাটা বিভিন্ন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হয়। তো এনপিএসে এরকম 4টে অ্যাসেট ক্লাস আছে। প্রথম যেটা, সেটাকে বলা হয় স্কিম ই। ই স্ট্যান্ডস ফর ইকুইটি, মানে এই অ্যাসেট ক্লাসেতে বিভিন্ন কোম্পানির ইকুইটিতে ইনভেস্ট হবে। তো এই ইনভেস্টমেন্টটা সবথেকে ভালো রিটার্ন দেয়, কিন্তু এটা একটু রিস্কি হয়। এরপরে আসছে স্কিম জি। জি মানে হলো গভর্নমেন্ট বন্ড। তো এইখানেতে গভর্নমেন্ট বন্ডেতে ইনভেস্ট হয়। এখান থেকে রিটার্নটা হয়তো একটু কম আসতে পারে, কিন্তু এটা হলো সেফেস্ট ইনভেস্টমেন্ট অপশান, কারণ গভর্নমেন্ট বন্ডের সিকিউরিটি সবথেকে বেশি হয়। তারপরে আসছে স্কিম সি। সি মানে হলো কর্পোরেট বন্ড। তো এইখানেতে বিভিন্ন কর্পোরেট বন্ডেতে ইনভেস্ট হয়। এরপরে আসছে স্কিম এ। এ মানে হলো অল্টারনেট অ্যাসেট। বিভিন্ন ধরনের অল্টারনেট অ্যাসেট আছে, যেমন ধরুন REIT মানে হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তারপরে ধরুন MBS, মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ। তো এরকম বিভিন্ন ধরনের অল্টারনেট ইনভেস্টমেন্ট অপশান আছে। এরপরে আসছে এনপিএস এর ফান্ড ম্যানেজার। ফান্ড ম্যানেজার মানে বিভিন্ন কোম্পানি যারা কিনা আপনার এই টাকাটা হ্যান্ডেল করবে। এরকম 10টা কোম্পানি আছে। তারা কারা? যেমন ধরুন SBI পেনশন ফান্ড, LICর পেনশন ফান্ড আছে, HDFCর পেনশন ফান্ড আছে, UTI পেনশন ফান্ড আছে। এরকম টোটাল 10টা ফান্ড ম্যানেজার আছে। এইবার নভেম্বর 2023 সালের আগে পর্যন্ত সিস্টেমটা এরকম ছিল যে যখনই আপনি এনপিএসেতে ইনভেস্ট করছেন, আপনাকে একটা ফান্ড ম্যানেজার চুজ করতে হবে। এবার সেই ফান্ড ম্যানেজারই এই 4টে অ্যাসেট ক্লাসেতেই ইনভেস্ট করবে আপনার হয়ে। কিন্তু এখন নভেম্বরের পরেতে এখানে একটা চেঞ্জ এসেছে। চেঞ্জটা এরকম যে এই যে 4টে অ্যাসেট ক্লাস বললাম, এই 4টে অ্যাসেট ক্লাসের জন্য আপনি আলাদা আলাদা ফান্ড ম্যানেজার চুজ করতে পারেন। এইবার আপনার মনে যে প্রশ্নটা আসবে, ঠিক আছে আলাদা আলাদা অ্যাসেটের জন্য আলাদা আলাদা ফান্ড ম্যানেজার চুজ করা যাবে, কিন্তু তাতে সুবিধাটা কি হলো? সুবিধাটা এটাই যে আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের জন্য আলাদা আলাদা ফান্ড এক্সপার্ট হতে পারে। হতেই পারে যে কোনো একটা অ্যাসেট ক্লাসের জন্য কোনো একটা ফান্ড ম্যানেজার ভালো পারফর্ম করছে। চলুন আপনাকে সেই ডাটাটাই শো করছি। আপনাকে সবার প্রথমে দেখায় যে স্কিম জি, তার রিটার্ন কেমন এসেছে গত 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এবং 7 বছরের টেনিওরেতে কোন ফান্ড ম্যানেজার কীরকম পারফর্ম করেছে। আমি আপনাকে 7টা ফান্ড ম্যানেজারের রেজাল্ট দেখাচ্ছি। 3জনকে বাদ দিচ্ছি এই কারণের জন্য, টাটা পেনশন ফান্ড, ম্যাক্স লাইফ আর অ্যাক্সিস পেনশন ফান্ড। এটা রিলেটিভলি নতুন ফান্ড, তো সেই কারণের জন্য এদের 5 বছর বা 7 বছরের ডেটা তো পাবো না। সেই কারণের জন্য এই 3জনকে ছেড়ে বাকি যে 7জন আছে, যাদের কিনা 5 বছর পার হয়েছে, তাদেরকে নিলাম। এবার তাদের ডেটাটা আপনাদেরকে শো করি। এইবার এই ডেটাটা যদি আপনি একটু ভালো করে স্টাডি করেন, তাহলে দেখতে পাবেন স্কিম জি এর যে রিটার্ন, LICর ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো রিটার্ন এসেছে। এর ক্ষেত্রে দেখুন কনসিস্টেন্টলি কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর, 7 বছর সব ক্ষেত্রেই LIC পেনশন ফান্ড কিন্তু স্কিম জিতে সবথেকে কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়েছে। সুতরাং যদি এরকম সেপারেট অ্যাসেট ক্লাসের জন্য সেপারেট ফান্ড ম্যানেজার আপনি চুজ করতে পারেন, তাহলে এটা হতেই পারে যে আপনি স্কিম জি এর ক্ষেত্রে LICকে চুজ করলেন। এইবার দেখুন স্কিম সি এর ক্ষেত্রে কোন ফান্ড কীরকম পারফর্ম করেছে। তো যদি ডেটাটা ভালো করে দেখা যায়, আমি দেখতে পাচ্ছি যে HDFC পারফরমেন্স সেটা কিন্তু কনসিস্টেন্টলি অন্যদের থেকে একটু হলেও ভালো আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে স্কিম সিতে HDFC যে পেনশন ফান্ড, তাদেরকে চুজ করলেন। এরপরে আসছে স্কিম ই। স্কিম এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন যে এক্ষেত্রে HDFC পেনশন ফান্ড বা কোটাক পেনশন ফান্ড রিলেটিভলি ভালো পারফর্ম করেছে। তো এইবার যদি আপনি আলাদা আলাদা অ্যাসেটের জন্য আলাদা আলাদা ফান্ড ম্যানেজার চুজ করতে পারেন, তাহলে আপনি এরকম করতেই পারেন যে আলাদা আলাদা অ্যাসেট ক্লাসের জন্য আপনার পছন্দ মতো ফান্ড ম্যানেজার নিয়োগ করলেন। তাহলে সেক্ষেত্রে আপনি রিটার্নটা বেশি পেতে পারবেন। এইবার আসছে চেঞ্জ নম্বর 2। সেটা কি না, হায়ার এক্সপোজার টু ইকুইটি। দেখুন, যখন আপনি এনপিএসিতে টাকা জমা করছেন,
তখন আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হয় যে এই যে বিভিন্ন অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট হবে এর দুটো চয়েস আছে, একটাকে বলা হয় অ্যাক্টিভ চয়েস আর একটাকে বলা হয় অটো চয়েস। অটো চয়েসে কি আছে যে অটোমেটিক্যালি একটা সিস্টেম করাই আছে যে কোন ধরনের অ্যাসেট ক্লাসে কতটা ইনভেস্ট হবে, কতটা স্কিম জিতে ইনভেস্ট হবে, কতটা স্কিম ইতে ইনভেস্ট হবে, কতটা স্কিম সিতে ইনভেস্ট হবে, এগুলো সব অটোমেটিক্যালি সেট করা থাকে, বয়সের অনুপাতে রিস্ক প্রোফাইল অনুযায়ী অটোমেটিক্যালি এটা সেট করা থাকে। কিন্তু আরেকটা চয়েস আছে, সেটাকে বলা হয় অ্যাক্টিভ চয়েস। তো অ্যাক্টিভ চয়েসে কি হয়, আপনি নিজে নিজে ডিসাইড করবেন যে কোন ধরনের অ্যাসেট ক্লাসেতে আপনি কত টাকা ইনভেস্ট করবেন। এইবার এই অ্যাক্টিভ চয়েসের একটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা এরকম যে আপনি ইকুইটিতে ম্যাক্সিমাম 75% পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন এবং আপনার বয়স 50 পার হয়ে যাবার পর 51 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার ইকুইটি এক্সপোজারটা 75% থেকে ধীরে ধীরে কমিয়ে 50%-এ নিয়ে যেতে হবে। মানে বুঝতেই পারছেন যে আপনার আস্তে আস্তে রিস্কি অ্যাসেট থেকে অ্যালোকেশনটা কমিয়ে ডেট যে সব অ্যাসেটগুলো আছে, যেমন ধরুন গভর্নমেন্ট বন্ড বা কর্পোরেট বন্ড, এই জায়গাতে আপনার ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে। তো এইটা ছিল নিয়ম, কিন্তু এই নিয়মটা অপশনাল হয়ে গেছে অক্টোবর 2022 থেকে। অক্টোবর 2022-এতে বলছে যে আপনার জন্য এই কন্ডিশনটা আর থাকছে না, আপনি যে 75% যে হায়েস্ট এক্সপোজার, এইটা আপনার 50 বছরের পরেও আপনি কন্টিনিউ করতে পারেন, আপ টু 60 ইয়ার্স আপনি আপনার এই কন্ট্রিবিউশনটা 75% পর্যন্ত ইকুইটিতেও রাখতে পারেন। তো এক্ষেত্রে কি লাভ? লাভ এটা হবে যে আপনি হাই রিস্ক যেসব অ্যাসেট ক্লাস আছে, যেমন ধরুন ইকুইটিতে, এখানে আপনার এক্সপোজারটা বেশি রাখতে পারেন, তাহলে আপনার রিটার্নটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। আবার ঠিক উল্টোটাও হতে পারে, আপনার রিস্কটাও কিন্তু বাড়বে। তো সেটা দেখে নিতে হবে আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী। আপনি যদি চান বেশি রিস্ক নিতে, তাহলে আপনি বাড়িয়ে রাখবেন। যদি আপনার মনে হয় যে না এবার রিস্ক কমাতে হবে, তাহলে আপনি কমিয়ে দেবেন। কিন্তু আপনার কাছে দুটো অপশানই খোলা রইল। এরপর চেঞ্জ নাম্বার 3, সিস্টেমেটিক লামসাম উইথড্রল, এবং এটা লাগু হয়েছে অক্টোবর 2023 থেকে। এটা কি জিনিস? দেখুন, যখন আপনি এনপিএসএতে ইনভেস্ট করছেন, তখন এনপিএসএতে আপনার ইনভেস্ট করার পর 60 ইয়ার্সে, মানে আপনার বয়স যখন 60 বছর, তখন যে ম্যাচুরিটি ভ্যালুটা পাবেন, সেই টাকাটার 60% আপনি এককালীন তুলে নিতে পারবেন এবং 40% যে টাকাটা থাকছে সেটা দিয়ে আপনাকে কম্পালসারিলি অ্যানুইটি প্ল্যান কিনতে হবে। অ্যানুইটি প্ল্যান মানে ওই একটা পেনশন প্ল্যানের মতো আর কি। আপনি কিনে নিলেন, তারপর প্রতি মাসে মাসে সেইখান থেকে আপনাকে পেনশন দেবে। কিন্তু এই যে 60% আপনি টাকা তুলে নিতে পারতেন, সেটা আপনি আগে কি ছিল যে এককালীন তুলে নিতেন। এইবার কি হচ্ছে যে ওই 60% টাকাটাও মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মতো বছরে, মাসে, প্রতি 3 মাসে বা প্রতি 6 মাসেতেও তুলতে পারবেন। তো এক্ষেত্রে কি হলো, আপনি যে টাকাটা তুলছেন সেটা ইনস্টলমেন্টে তুলতে পারবেন, মানে একবারে 60% না তুলে আপনি প্রতি মাসে মাসে বা প্রতি 3 মাসেতেও টাকাটা তুলতে পারছেন। এইবার আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থায় লাভটা কি? লাভ তো আছে। ধরুন আপনি এককালীন 60% টাকা তুলে নিলেন এবং সেই টাকাটা যদি আপনার একবারে দরকার না হয়, তাহলে সেই টাকাটা আপনি কোথায় রাখবেন? ব্যাংকে গিয়ে কোথাও রাখবেন, যেখান থেকে আপনি যে ইন্টারেস্টটা পাবেন। ব্যাংকে জেনারেলি কীরকম ইন্টারেস্ট পাওয়া যায়? 6-7% ইন্টারেস্ট পাওয়া যায়। কিন্তু এনপিএসে যদি টাকাটা ইনভেস্ট করা থাকে, এনপিএসে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায়, কারণ এখানে তো কিছু আপনার ইকুইটি, কর্পোরেট বন্ড, এইসব জায়গাতেও ইনভেস্ট হয়। এবার এইখান থেকে তো রিটার্নটা ভালো পাওয়া যায় না। এনপিএসে তো অ্যাভারেজ 8-10%-এর মতো রিটার্ন পাওয়াই যায়। তো আপনার যে টাকাটা লাগছে না, সেই টাকাটা ওইখানে জমা থাকছে এবং সেই টাকার থেকেও তো আপনার গ্রোথ হবে না, সেই টাকাটাও তো আপনার বাড়তে থাকবে। 6%-7% রিটার্ন আর 10%-12% রিটার্ন, দুটোর মধ্যে তফাৎ আছে তো। সুতরাং যে টাকাটা আপনার দরকার হলো না, সেই টাকাটা আপনার ওই এনপিএসেতেই জমা রইলো এবং সেইখানেতে আপনার টাকার ভ্যালুটা বাড়তে থাকলো। তো এইটা কিন্তু একটা লাভ আছে। এইবার এনপিএস যদিও একটা খুব ভালো রিটায়ারমেন্ট প্রোডাক্ট, তবুও অনেকেই এনপিএস এর ব্যাপারে জানেন না বা অনেকের মনে এনপিএস সম্বন্ধে আরও অনেক প্রশ্ন আছে। তো সেই জন্য এনপিএস নিয়ে অলরেডি দুটো ভিডিও আমি বানিয়ে রেখেছি। একটা তো হলো এনপিএস ব্যাপারটা কি, তো এনপিএস নিয়ে একটা টোটাল ভিডিও আছে। আরেকটা এনপিএস সম্বন্ধে বিশেষ বিশেষ কিছু কোশ্চেন অ্যান্সারেরও সেশন আছে। তো দুটো ভিডিওই আমার কাছে আছে, একটা ভিডিও বাঁ দিকে আর একটা ভিডিও ডান দিকে শো করলাম। আপনি ভিডিও দুটো দেখে নিন। আশা করছি এনপিএস সম্বন্ধে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন।